হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি বাদশাহী আলুর দম বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই বাদশাহী আলুর দম তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। বড় একটা টমেটো দেখো পেস্ট করে নিয়েছি। এখানে দেখো আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে দেখো 1 চামচ ঘি রয়েছে, চেরি দেখো টমেটো রয়েছে, ডায়েট কস্তুরি মেথি রয়েছে। এখানে দেখো আমসত্ত্ব রয়েছে, কালো আঙ্গুর রয়েছে, ধনেপাতা কুচি রয়েছে। এখানে দেখো কিশমিশ আছে, কাজু আছে, খেজুর আছে। খেজুরের বীজগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখো নারকেল কুচি রয়েছে, চার মগজ রয়েছে, মৌরি দেখো আমি গুঁড়ো করে রেখেছি। আর এখানে গোটা গরম মশলা রয়েছে, এখানে দেখো তেজপাতা আছে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে মশলা যাতে ঢোকে সেই জন্য আলুটা আমি ফুটো ফুটো করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে দেখো আমি ফুটো ফুটো করে নিয়েছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি চার মগজ দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, আমসত্ত্ব দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো দই দিয়ে দিচ্ছি, দই দিয়ে পেস্ট করে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মিক্সিতে দেখো কাজু, কিশমিশ, চারমগজ আর আমসত্ত্ব আমি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়েছি, আর দেখো ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি আর তেল দিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার দেখো তেলের মধ্যে তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, 1 চামচ দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, টমেটোর পেস্ট দেখো দিয়ে দিচ্ছি, নারকেল কুচি দেখো দিয়ে দিচ্ছি, মৌরি গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, এক চামচ দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিক্সির বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, গ্রেট করা পনিরটা দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি খেজুরটা দেখো দিয়ে দিচ্ছি, আমসত্ত্ব দেখো দিয়ে দিচ্ছি, নারকেলের দুধ দেখো দিয়ে দিচ্ছি,
চেরি টমেটোগুলো দেখো দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিম দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, বাদশাহী আলুর দম বানিয়ে তোমরা রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে রান্না করে দিলে বাচ্চাদেরও দেখবে খুব ভালো লাগবে খেতে। গরম মশলা গুঁড়ো দেখো অল্প করে দিয়ে দিচ্ছি, এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, রান্না দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। বাদশাহী আলুর দম দেখো আমার পুরোপুরি রেডি। এবার আমি আলুর দমের মধ্যে আমি একটু দেখো ডেকোরেশন করে দিচ্ছি, একটু দেখো ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, আঙ্গুর দেখো দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা বাদশাহী আলুর দম বানিয়ে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। কেমন হয়েছে বল? সত্যি সুপার ফাইন। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, খুব ভালো। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।